এদের কোথায় কেন দেশ চলবে? আরে এদের কোথায় দেশ চলবে? এরা তো বিপ্লবী করবে, এদের কোথায় দেশ না চলে কাদের কোথায় দেশ চলবে? ছেলেদের কোথায় দেশ না চললে আবু সাইদ তো আমরা সৃষ্টি করতে পারি, আপনারা কেউ সৃষ্টি করতে পারেন নাই, বুক পেতে দিতে পারেন নাই। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জমা করছেন, স্বৈরাচার গুলি করছে, আপনারা ভেড়ার গোলার মতো মারি। এখন আমরা যারা অভিজ্ঞ, বিজ্ঞ, চিন্তাবিদ, রাজনীতিবিদ, বড় বড় দলের মালিক, তারা এখন বলতেছি ছেলেদের কোথায় দেশ চলবে? এরা কি বুঝে? এদের কোথায় কেন দেশ চলবে? আরে এদের কোথায় দেশ চলবে? এরা তো বিপ্লবী করবে, এদের কোথায় দেশ না চলে কাদের কোথায় দেশ চলবে? ছেলেদের কোথায় দেশ না চললে আবু সাইদ তো আমরা সৃষ্টি করতে পারি, আপনারা কেউ সৃষ্টি করতে পারেন নাই, বুক পেতে দিতে পারেন নাই। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জমা করছেন, স্বৈরাচার গুলি করছে, আপনারা ভেড়ার গোলার মতো পালিয়ে গেছেন, কোনো স্ট্যান্ড করতে পারেন। সেই জন্য এই সরকার যে 15 বছর টেকেছিল, এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলো পুরাপুরি যায়নি আমি মনে করি। ওরা যে জীবন দিয়ে দিল, ওরা যে সামান্য একটা কোটা আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে জনগণ আন্দোলন কি জন্য হলো? এবং এটার দাবি কি হলো? যে সংস্কার। আমরা এখন সংস্কারের কথা বলছি, কেউ বলতেছি আমরা সংস্কার করে নির্বাচন চাই, কেউ বলতেছি আমরা আগে নির্বাচন দেন সংস্কার চাই, সংস্কার পরে হবে আমরা করবো। কিন্তু আমাদের ইতিহাস তো এগুলো বলে না। আপনি নির্বাচনে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আপনি সংস্কার আপনার চেয়ারের নিচে দিয়ে দিলেন। এটা তো আমরা চাই না। আমরা যারা নাগরিক, আমরা পলিটিশিয়ান, একদিক দিয়ে আমরা পলিটিশিয়ান হব এবং আমরা ছাত্র হব, আমরা অধ্যাপক হব, আমরা সবকিছু হব। কিন্তু তার আগে আমাকে আমার দেশ যাতে কোনোদিন স্বৈরাচার আসতে না পারে, এই জন্য আমাকে আত্মসমালোচনা করতে হবে। কারণ আমি নিজেই একজন স্বৈরাচার, আপনি একজন স্বৈরাচার, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ একজন স্বৈরাচার। এই স্বৈরাচার মানসিকতা আমার নিজেদের মধ্যে থেকে বের করে ফেলতে হবে। এটা হচ্ছে মূল সংস্কার। আপনি এখন সংস্কার এই যে বলেছেন বিচার বিভাগ কি হলো? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে আমরা অনেক বদনামি করি, কিন্তু তাদের বিচার ব্যবস্থা দেখছেন? এদের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সরকার পতন করে দিতে পারে, সরকারকে এরা বরখাস্ত করে দিতে পারে। ইন্ডিয়াতে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিতে পারে। আমাদের বাংলাদেশে কি এটা সম্ভব? কোনোদিন সম্ভব ছিল না। সেটা 54 বছরের ইতিহাসে আমরা দেখি নাই।